الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাউতকুনা রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান সরকার এবং উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি বরকতময় মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তানেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, মোহতামি মাদ্রাসা। তিনি অনেক আগে থেকেই এই মাহফিলের জন্য খুব মেহনত করতেছেন। মাহফিলটা কিভাবে সফল করা যায়, সুন্দর করা যায়, মাঝে মধ্যে পরামর্শও চাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কামিয়াব করেন, যারা মেহনত করেছেন সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আমি সূরা ৩-এর ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ৩-এর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত দামি একটা কথা বলেছেন, খুবই দামি একটা কথা। এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা কসম খাইছেন, চারটা কসম খায়া একটা কথা বলছেন। স্বাভাবিকভাবে আমরা যখন একজনে আরেকজনকে কোনো কথা বলতে চাই, এই কথাটাকে মজবুত করতে চাই, তখন আমরাও কসম খাই। কি বলেন, আমরা খাই না? এটা আমাদের নেচার, আমাদের অভ্যাস। আমরা কসম খাই। কেউ আমাদের কথা বিশ্বাস না করতে চাইলে সাথে সাথে বলে দিই আল্লাহর কসম। আবার অনেকে বলে যে আমি মসজিদে হাত রাইখা বলতে পারবো, অনেকে বলে কোরআন শরীফের মধ্যে হাত রাইখা বলতে পারবো। এইভাবে আমরা কথাগুলোকে মজবুত করি। তো আল্লাহ পাকের কথা এমনিতেই শক্তিশালী, এমনিতেই দামি। কসম ছাড়া বললেও দামি, কসম সহ বললেও দামি। তারপরেও আল্লাহ তাআলা কসম সহ বলতেছেন যেন আমরা আমাদের নেচার অনুযায়ী বুঝে নিই যে এই কথাটা স্বাভাবিক কথা না, এই কথাটা অনেক দামি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 4টা কসম খেয়েছেন। কি কসম খেয়েছেন? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। মহান রব্বুল আলামিন সূরা ৩-এর শুরুতে কসম খেয়েছেন 3 ফলের, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। এরপর জাইতুন ফলের কসম খেয়েছেন। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম খেয়েছেন।
সিনা পর্বত তুর পর্বতের কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে এই শহরের কসম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। দুইটা ফল এবং দুইটা জায়গা, ফল দুটোটা দামি ফল এবং জায়গা দুটোটা দামি জায়গা, এই মোট চারটা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষগুলোকে অত্যন্ত দামি বানায়া সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক দামি কইরা সৃষ্টি করেছেন, অনেক দামি কইরা। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু চোখে দেখি, যা কিছু দেখি, সব কিছুর মধ্যে দাম কার বেশি? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দাম হলো আশরাফুল মাখলুকাত, মানুষের। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আমি মানব জাতিকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমি যত সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, সব কিছুর মধ্যে মানুষকে আমি সবার ঊর্ধ্বে মর্যাদা দিয়েছি। অত্যন্ত দামি কইরা আল্লাহ তাআলা বানাইছেন। কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন। আমাদেরকে ইবনুল আরাবী তার তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সেটিংটা দিয়েছেন, মানুষের যে একটা সেটিং, এটা অত্যন্ত সুন্দর একটা সেটিং এবং জুৎসই একটা সেটিং। দেখেন, আমরা স্বাভাবিকভাবে কোনো খাবার আসলে প্রথমে হাত দিয়ে ধরি, তারপরে চোখ এটা দেখে ভালো কিনা, তারপরে নাক এটা এখানে আনলেই বুঝে ফেলে যে এটা কি ভালো নাকি নষ্ট, আমরা নাক দিয়ে বুঝে ফেলি। তারপরে সামনাসামনি এখানে আবার আমরা এটা উঠায় দিই হাত দিয়ে, খুব যত্ন সহকারে। তাইলে যে সেটিং গুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা অত্যন্ত সুন্দর সেটিং। এবং আমাদেরকে যে সৌন্দর্য দিয়েছেন, এটা অত্যন্ত সুন্দর সৌন্দর্য দিয়েছেন। আমাদেরকে কেমন সুন্দর করেছেন? পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত, মানুষ থেকে সুন্দর আর কিছু নাই। এটার দলিল হলো এই আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তাফসীরে কুরতুবী এর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন, ছোট্ট একটা ঘটনা। খলিফা মানসুরের সময় এক ব্যক্তি দরবারে খুব বেশি আসা যাওয়া করত, উঁচু পর্যায়ের লোক, খুব বেশি আসা যাওয়া করত। তার নাম হলো ঈসা ইবনে মুসা। ঈসা ইবনে মুসা একদিন পূর্ণিমার রাতে তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে বাগানের মধ্যে হাঁটতেছে, আনন্দ করতেছে, বিনোদন করতেছে, পূর্ণিমার চাঁদ দেখতেছে, নিজের স্ত্রীর দিকে তাকাইতেছে। তো এরকম করতে করতে হঠাৎ করে তার স্ত্রীকে বলে ফেলছে, তুমি যদি আকাশের চাঁদ থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ঘটনা পেছ লাগাই দিছিনি। নিজের স্ত্রীকে বলছে আকাশের চাঁদ থেকে, পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর না হলে তুমি কয় তালাক? 3 তালাক। স্ত্রী তো সাথে সাথে পর্দাশ করা শুরু করেছে, সাবধান, আমার সামনে আসবে না, কারণ আমি চাঁদ থেকে সুন্দর হইতে পারবো না, আর এই তালাক পড়া থেকে আমি বাঁচাইতেও পারবো না। এন তো পেছ থাকছে। ঈসা ইবনে মুসা সকালবেলা দৌড়ায়া খলিফাতুল মুসলিমিন মানসুরের দরবারে আসলো। খলিফাতুল মুসলিমিন ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? এমন এমন ঘটনা রাতের বেলা আমি ঘটাই ফেলছি। খলিফা মানসুর দরবারে ঘোষণা করলেন যে দেশের যত বড় বড় মুফতি আছে সবাইকে ডাইকা আনেন। সকল মুফতি খলিফা মানসুরের দরবারে আসলো।
আসার পরে সবাই ফতোয়া দিলেন যে ওই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু একজন মুফতি ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু হানিফার খলিফা, ইমাম আবু হানিফার খলিফা ছাত্র, তিনি কোনো কথা বলেন না। খলিফা মানসুর জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, আপনি কথা বলেন না কেন, কি হয়েছে? তিনি বলতেছেন, সবাই ফতোয়া দিল তালাক হয়ে গেছে, কিন্তু আমার ফতোয়া তো উল্টা, আমি বলতেছি তালাক হবে না। খলিফা মানসুর অবাক হয়ে গেলেন, কেন তালাক হবে না, কি হয়েছে, আপনার দলিল কি, কি দলিলের ভিত্তিতে আপনি বলতেছেন তালাক হয় নাই? মুফতি সাহেব তখন সাথে সাথে এই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি নিজের থেকে ফতোয়া দেই নাই, আমি কোনো বানানো কথা বলি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত একখানা, ছোট্ট একখানা সূরার ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, আমি দুনিয়ার মানুষগুলোকে সব কিছু থেকে সুন্দর দিয়া বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে যেই শরীরের পার্টস গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অত্যন্ত দামি পার্টস। এই যে চোখ দিয়ে আমরা দেখি, চোখের মধ্যে 13 লক্ষ কইরা 26 লক্ষ ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর দিয়েছেন, এত দামি দামি জিনিস দিয়েছেন। এই চোখ যে ব্যক্তির নাই, সে ব্যক্তি জানে চোখের কত দাম। হাত যে ব্যক্তির নাই, সে জানে হাতের কত দাম। নাক যে ব্যক্তি নাক দিয়ে তার শক্তিটা হারাই ফেলছে, ঘ্রাণ নেওয়ার শক্তিটা হারাই ফেলছে, সে বুঝে নাকের কত দাম। এইভাবে শরীরের অঙ্গগুলো এত দামি আমরা কল্পনা করতে পারি না। এই চোখ দিয়ে যদি আমরা অস্ত্র জ্বালাই, এই চোখের অস্ত্রগুলোর কি পরিমাণ দাম, কি পরিমাণ মূল্য আমরা যদি একটু কল্পনা করি, তাহলে বুঝতে পারবো। দুনিয়ার মধ্যেও এর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে দেখাই দিয়েছেন, আবার আখিরাতেও দেখাইছেন। দুনিয়ার দুইটা আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দেব। আমাদের চোখের পানির কেমন দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে চোখের পানি দিয়েছেন, এই চোখের পানি যদি আমরা ছাড়ি, এটার যে কি পরিমাণ পাওয়ার, এটার যে কি পরিমাণ দাম, দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা দেখাইছেন। ইমাম বুখারী যখন একেবারে ছোট বাচ্চা, ইমাম বুখারী ছোট বাচ্চা, বাবা হারাই ফেলছেন, বাবা নাই, হঠাৎ কি এক রোগ হয়ে চোখের জ্যোতি হারাই ফেলছেন, চোখের জ্যোতিও নাই, চোখ দিয়ে দেখে না। ইমাম বুখারীর মা পেরেশান হয়ে গেলেন, এত পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এই এতিম সন্তানটা চোখে দেখে না। ইমাম বুখারীর মা কান্নাকাটি করেন, চোখের পানি ফালান, চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমার সন্তানের চোখের জ্যোতি যদি তুমি ফেরায়া দাও, আমার সন্তানের চোখের পাওয়ার যদি তুমি ফেরায়া দাও, আমার সন্তানটাকে আমি কোরআনের জন্য উৎসর্গ করে দেব। আমার সন্তানকে যদি তুমি চোখের পাওয়ার ফেরায়া দাও, আল্লাহ, আমার সন্তানটাকে নবীজির হাদিসের জন্য আমি উৎসর্গ করে দেব। আমার সন্তানকে কোরআনের জন্য আমি উৎসর্গ করে দেব, হাদিসের জন্য উৎসর্গ করে দেব। এভাবে ইমাম বুখারীর মা কান্নাকাটি করতেছেন আল্লাহর দরবারে, চোখের পানি ফালান। চোখের পানি ফালাইতে ফালাইতে একদিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে দোয়া করতেছেন। আর ওই দোয়ার মধ্যে ইমাম বুখারীর মা ঘুমায় গেলেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আয়েশা বলতেছেন, ও ইমাম বুখারীর মা, তুমি কেন কান্নাকাটি করতেছো? এত কান্নাকাটি করার দরকার নাই। আমার আল্লাহ তোমার সন্তানকে কোরআনের জন্য কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার সন্তানকে কোরআনের জন্য কবুল করে নিয়েছে।
আমার আল্লাহ তোমার সন্তানকে চোখের জ্যোতি ফেরায়া দিছে, এই চোখ দিয়ে সে এখন থেকে কোরআন দেখতে পারবে, এই চোখের জ্যোতি দিয়ে সে এখন কোরআনের ব্যাখ্যা তাফসীর দেখতে পাবে, এই চোখের জ্যোতি দিয়ে সে হাদিস দেখতে পাইবে, এই চোখের জ্যোতি দিয়ে দুনিয়ার নিয়ামতগুলো সে অবলোকন করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী হয়েছেন কার কারণে? তার মায়ের চোখের পানির পাওয়ারের কারণে। তার মা চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে মঞ্জুর করাইছেন। ও বাবাজিরা, এখনো যদি আমরা কান্নাকাটি করি, আমার সন্তানের যদি আমি কান্নাকাটি করি, আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম, মাদ্রাসায় দেওয়ার পর আল্লাহর দরবারে যদি বলি, আল্লাহ দেখো আমার সন্তানটাকে রাহমানিয়া মাদ্রাসায় ভর্তি করলাম, আমার সন্তানটাকে আমি এতিমখানায় দিয়ে দিলাম, আল্লাহ তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম, তোমার কোরআনের জন্য আমি উৎসর্গ করে দিলাম, নবীর জন্য আমি উৎসর্গ করে দিলাম, নবীর হাদিসের জন্য আমি উৎসর্গ করে দিলাম, আল্লাহ এখন তো আর ইমাম বুখারী আসবে না, তবে আমার সন্তানকে তুমি যুগের ইমাম বুখারী বানায়া দাও। এইভাবে যদি আমরা দোয়া করি, তাহলে যে আল্লাহ ইমাম বুখারীকে ইমাম বুখারী বানাইছেন, তার মার চোখের পানির বদৌলতে আমাদের জন্য সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমরাও যদি চোখের পানি ফালায়া কান্নাকাটি করি, আমার আল্লাহ আপনার আমার সন্তানকেও ইমাম বুখারীর মতো কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে কান্না করতে রাজি আছি তো? আরেকটা ঘটনা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে দেখাই গেছেন, কিন্তু আমরা এগুলো বুঝি না, অবলোকন করি না। আমরা চোখের সরসরি নজরে দেখি, গভীরভাবে কখনো কল্পনা করি না। ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি, এই ভারতবর্ষে এই 200-300 বছর আগের ঘটনা। ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন একেবারে ছোট, মা ওই ছোট বাচ্চাকে নিয়ে সকালে মক্তবের ইমাম সাহেবের কাছে গেছেন, নিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে আপনি আলিফ বা তা এগুলো পড়ায় দেন। কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা ইমাম সাহেবের সামনে বসে আছেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বাবাজি কায়দা আনছো? জি আনছি। খুলো। কায়দা খুলছেন। ঠিক আছে, পড়ো তুমি আলিফ বা তা। ইমাম সাহেব স্বাভাবিকভাবে অন্যান্য ছাত্রকে যেভাবে সবক দেয় সেভাবেই তিনি সবক দিলেন, আলিফ বা তা এগুলো পড়তে বললেন। বাচ্চা তখন কি জবাব দেয় দেখেন। ওই নাবালক বাচ্চা, ছোট বাচ্চা ইমাম সাহেবের সামনে বলতেছেন, হুজুর আমি আলিফ বা তা পড়ব না, এই যে কায়দা বন্ধ করলাম, আপনি কোরআনে কারীম হাতে নেন, কোরআনে কারীম খোলেন। কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের শুরু থেকে শুরু করে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা আলিফ লাম মিম মুখস্থ পড়তে শুরু করে দিলেন। ইমাম সাহেব কোরআন শরীফ খুলে হাতে নিয়ে বসে আছেন, আর বাচ্চা শুরু করছেন তো করছেনই, পড়তেছেন পড়তে পড়তে শুরু থেকে 14 পারা মুখস্থ হেফজ শোনায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। 14 পারা একটা ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, আগে কোনোদিন মক্তবেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, সেই বাচ্চা 14 পারা শোনায়া দিছে। আর মা লয়ে আসছিল কি কায়দা পড়ানোর জন্য, আমার বাচ্চাটারে কায়দা পড়ায় দেন। মাও জানে না বাচ্চা যে কি 14 পারার হাফেজ। ইমাম সাহেব তো অবাক হয়ে গেলেন, এই বাচ্চাকে নিয়ে মার দ্বারে গেছেন। মা আপনি কি করলেন? বাচ্চাকে আলিফ বা তা পড়াইতে বলছেন, কিন্তু বাচ্চা তো দেখে আলিফ বা তা পড়ে নাই। বাচ্চা তো আমাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআনের শুরু থেকে 14 পারা হেফজ শোনায়া দিছে। কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা জবাব দেন, হুজুর আমি জানি না আমার সন্তান কিভাবে 14 পারা মুখস্থ করেছে, তবে আমি এতটুকু জানি
আমার সন্তান যখন আমার গর্ভে আসে, আমার পেটে যখন আমার সন্তান আসে, তখন থেকে আমি দুনিয়ার কোনো চাকচিক্যের প্রতি আমি আকর্ষিত হই নাই, আমি দুনিয়ার কোনো মোহের মধ্যে পড়ি নাই, দুনিয়ার খারাপ কাজের দিকে আমি নজর দেই নাই। আমি দুনিয়া থেকে নিজেকে গুটায়া নিছি, আমি আমার আল্লাহর দরবারে মনোনিবেশ করেছি। আমি 14 পারা হেফজ পারতাম, ওই কোরআনগুলো আমি তেলাওয়াত করেছি। আমি ঘরের কাজ করেছি, 14 পারা তেলাওয়াত করেছি। একবার শেষ হয়েছে আরেকবার পড়েছি, একবার শেষ হয়েছে আরেকবার পড়েছি। এভাবে সারাদিন আমি ঘরের কাজ করেছি আর আমার এই কোরআন তেলাওয়াত জারি রেখেছি। এরপরে সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, এরপরে সন্তানকে যখন আমি বুকের দুধ পান করাই, তখন আমি দুনিয়ার বাজে কোনো চিন্তা করি নাই, তখন আমি দুনিয়ার কোনো খেয়ালের মধ্যে যাই নাই, দুনিয়ার কোনো ধ্যান ধারণার মধ্যে আমি যাই নাই। আমার ওই হেফজ 14 পারা হেফজ ছিল, যে সেই হেফজ তেলাওয়াত করেছি। বাচ্চা খাবার খাইতেছে আর আমি কোরআন তেলাওয়াত করতেছি, বাচ্চা খাবার খাইতেছে আমি কোরআন তেলাওয়াত করতেছি। আমার একবার শেষ হয় আরেকবার পড়ি, একবার শেষ হয় আরেকবার পড়ি। এভাবেই আমি সময়গুলো কাটিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি জানি না, হয়তোবা এর ফলে এই জন্যই আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা হেফজ না পড়েও এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ 200-300 বছর আগের ঘটনা, কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে 14 পারা হেফজ না পড়ায় দিতে পারেন মায়ের কারণে, মায়ের হেফজের কারণে, তো আমরাও যদি এই বর্তমান জামানায় যদি আমরা আমার সন্তানের জন্য সেভাবে আমি লালন পালন করতে শুরু করি, আমার সন্তান যখন আমার গর্ভে আসবে তখন থেকে যদি আমি নিয়ত করি সন্তানকে আমি আল্লাহ ওয়ালা বুজুর্গ বানাইবো, এই সন্তানকে আমি যুগের ইমাম বুখারী বানাইবো, এই সন্তানকে আমি আল্লামা কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহির মতো বানাইবো, সেভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে যে আল্লাহ ইমাম কুতুবউদ্দিনকে কুতুবউদ্দিন আল কাকি বানাইছেন, সেই আল্লাহ এখনো আছেন, এখনো আপনার আমার সন্তানকে যুগের ইমাম বুখারী বানাইতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম দেখছেন দুনিয়ার মধ্যে আল্লাহ দেখাই দিয়েছেন, আখিরাতের মধ্যে এই চোখের পানির দামটা কত আল্লাহ তাআলা সবকিছু দামি কইরা বানাইছেন। আমি শুধু চোখের পানির দামটা বোঝাইতে চাইতেছি। যখন হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ এক ময়দানে দাঁড়ায় যাবে, কঠিন অবস্থা যখন শুরু হবে, মহান রব্বুল আলামিন মাইকে তো উল্টাপাল্টা করতেছেন কেন, যেটা আছে সেটাই রাখেন। মহান রব্বুল আলামিন যখন কাহারিয়ত জাব্বারিয়ত প্রকাশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠিন রাগান্বিত অবস্থায় থাকবেন, দুনিয়ার সমস্ত অপরাধীগুলো যখন এক জায়গায় দাঁড়াইবে, সূর্যটা একবারে নিকটে চলে আসবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে, মানুষের অবস্থা যখন অনেক ভয়ানক হবে, সবাই ইয়া নফসি জপতে থাকবে, সবাই ইয়া নফসি করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইয়া নফসি করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইয়া নফসি করবেন। এভাবে যত পয়গম্বর আছে সকলে ইয়া নফসি করতে থাকবেন। এভাবে যখন ইয়া নফসি করতে থাকবে, হাসরের ময়দানে এক কোণা থেকে শুধু একটা আওয়াজ আসতে থাকবে, উম্মতি উম্মতি। সবাই বলবে ইয়া নফসি। আর আপনার আমার প্রাণের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে থাকবেন উম্মতি। আল্লাহ আমার উম্মত, অর্থাৎ নিজের চিন্তা করবেন না উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাবে সেই চিন্তা করতে থাকবেন। সেই যখন কঠিন অবস্থা দাঁড়াইবে, জাহান্নাম তখন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, জাহান্নামীদেরকে খাওয়ার জন্য, জাহান্নামীদেরকে গিলার জন্য সামনের দিকে অগ্রসর হবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে পিছনের দিকে নেওয়ার জন্য টাইনা ধরে রাখবে।
কিন্তু পারবে না। জাহান্নাম শক্তি দিয়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। একেবারে যখন কাছাকাছি চলে আসবে, আমার আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার আল্লাহ জাহান্নামকে বলবেন, ও জাহান্নাম, এত এত জাহান্নামী তোমার পেটের মধ্যে দিলাম, এত এত জাহান্নামী তোমার পেটের মধ্যে আমি দিলাম, তারপরে তোমার পেট ভরে না। জাহান্নাম তখন জবাব দিবে, আল্লাহ হাল মিন মাজিদ, আরো আসেনি দাও, আরো আসেনি দাও। এইভাবে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য প্রচন্ড খিদায় ছটফট করতে থাকবে জাহান্নাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানির পাত্র দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই পানির পাত্র থেকে পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটায়া দিবেন। ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ কি এমন পানি দিলা, যে পানি দিয়া ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চইলা গেল। 70,000 ফেরেশতা যে জাহান্নামকে আটকায় রাখতে পারে নাই, শুধুমাত্র একটা পানির ছিটা খায়াই সেই জাহান্নাম পিছনের দিকে চলে গেল। আল্লাহ পানিটা কি পানি? আবার আল্লাহ জবাব দিবেন, ওগো নবীজি, এই পানিটা দুনিয়ার স্বাভাবিক কোনো পানি নয়, সাধারণ কোনো পানি নয়, জমজমের পানিও নয়, হাউজে কাউসারের পানিও নয়। এই পানিটা হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার বান্দারা যখন আমার দরবারে হাত তুলে কান্নাকাটি করেছে, আল্লাহ দেখো আমি 60 বছর 70 বছর হয়ে গেছে, আমি মসজিদের দিকে যাই নাই, আমি সেজদা দেই নাই, তোমার কুদরতি কদমে সেজদা দেই নাই, এভাবে বলেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আর আমার কাছে বারবার ফরিয়াদ করেছে, আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও, জাহান্নামের আযাব বড় কঠিন, আমি সহ্য করতে পারবো না। এভাবে কান্নাকাটি করেছে, আমার ভয়ে কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে। এভাবে কাঁদতে কাঁদতে যখন আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছিল, ওই পানিগুলো আমি বৃথা যেতে দেই নাই, আমি জমায়ে রেখেছি আজকের এই কঠিন মুহূর্তের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার চোখের পানির দাম আছে না নাই? কি বলেন, আছে? এই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি কইরা বানাইছেন আপনাকে আমাকে কি জাহান্নামে দেওয়ার জন্য? না না, আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি মানুষকে শ্রেষ্ঠ কইরা বানাইছি, শ্রেষ্ঠ প্রজাতির মানুষ। মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত। তাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলেন, আমি আকাশ বানাইছি, জমিন বানাইছি, আমি চোখে যা দেখো সবকিছু বানাইছি। সবকিছুকে আমি কোন বলেছি, ফায়াকুন, কোন বলার সাথে সাথে সব হয়ে গেছে। কিন্তু বান্দাগুলোকে আমি নিজ হাতে বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একদিন বললেন, মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল বানান। পয়গম্বর নূহ হাঁড়ি পাতিল বানাইলেন। আল্লাহ তাআলা বলছেন এগুলো শুকান। পয়গম্বর নূহ শুকাইছেন। শুকানোর পরে আল্লাহ তাআলা আবার বলতেছেন এগুলো ভেঙে ফেলো। পয়গম্বর নূহ বলতেছেন, আল্লাহ দীর্ঘদিন সময় লাগায় আমি বানাইলাম, আবার এই গুলাকে আমি শুকাইলাম, নিজ হাতে বানতে তো এখন আমার কষ্ট লাগতেছে, এগুলোর প্রতি মহব্বত লেগে গেছে, এগুলোর প্রতি মহব্বত জায়গা